আমার কথা বলার টপিক কি ছিল? হ্যাঁ, স্কুল লাইফ। স্কুল লাইফ, স্কুল লাইফের আগের জীবনটা বাচ্চাদের খুব সুন্দর কাটে। 1 থেকে 3 বছর বা 4 বছর বয়স, তুমি এই রোল করে সুন্দর ঘুরে বেড়াচ্ছ, নরম নরম চরম চরম হেঁকে বেড়াচ্ছ, মানে তোমার একটা শাহরুখ খান ফিলিং, সব মানে পুরো দিদি দাদার তোমার জড়ি ধরে করে একদম গাল ফাল ভরাট করে দিচ্ছে, ঠিক আছে? ঠিক তখনই তোমার বাড়ির একটা অসভ্য আত্মীয় ঢুকবে তোমার বাড়িতে, ঢুকে বলবে পল্টুর বয়স কত, কি ফিরি স্কুলে ভর্তি করেই দাও, স্কুলে ভর্তি করেই দাও। ব্যাস, তারপরে তোমার বাবার সাইজের মতো ইউনিফর্ম পরিয়ে টানতে টানতে স্কুলে নিয়ে যেতে হবে। কিছুদিন পর সেটা অভ্যাস হয়ে যাবে, তুমি যেখানে বসে টিফিন খাবে তার পাশেই কেউ প্যান্টে এঁকে দেবে, সেগুলো তোমার অভ্যাস হয়ে যাবে কিছুদিন পর, ঠিক আছে? গেল শেষ অবধি। তারপর তুমি হালকা করে 5-এ উঠলে, গভর্নমেন্ট স্কুলে গেলে বা কোনো বড় স্কুলে গেলে, কেউ কেউ বয়েজ স্কুলে থাকে, কেউ কেউ গার্লস স্কুলে যায়, ঠিক আছে? আবার কেউ কেউ যায় কোয়েড স্কুলে। ঠিক আছে, কোনো ব্যাপার না। কোয়েড স্কুলে যারা যায় তাদের আলাদা ব্যাপার। আমি বয়েজ স্কুল জানি, মুখটা দেখলেই বোঝা যায়, তাও আর কি হালকা হালকা করে বলে দিলাম। ইয়েস, ইউ আর রাইট ব্রো। ওকে, থ্যাংক ইউ। আবার ডিস্টার্বিং পিপলস গরমি লাগ রাহি হ্যাঁ তো। তারপর ব্যাপারটা হচ্ছে, তুমি গভর্নমেন্ট স্কুলে যাওয়ার পরে কি শিখতে পারো? পড়াশোনা শেখো? শেখো না। পড়াশোনায় তোমায় বলা হয় যে সব থেকে পৃথিবীর অল্প অল্প কিছু খারাপ মানুষ ছিল নেপোলিয়ন বা লাদেন বা হিটলার। তবে তুমি স্কুলে গিয়ে কি বুঝতে পারো? হিটলারও না, লাদেনও না, নেপোলিয়নও না, ক্লাস মনিটর, সব থেকে নির্মম অত্যাচার করা একটা জন্তু, ঠিক আছে? আমি একদিন চুপচাপ বসে আছি বেঞ্চে, হালকা করে একটু শ্বাস নিলাম, ব্যথা ছিল কি? হ্যাঁ, হালকাই তো শ্বাস নিলাম, জোরে জোরে নেবো না, তাও হালকাই নিয়েছিলাম। তারপর ব্যাপারটা শোনো, শিশুটি কোথায় গিয়ে দাঁড়ায়, মনিটর নাম লিখে দিল। তারপর আমি বললাম নাম লিখছিস কেন? কি এমন করলাম আমি? আমায় বলছে তর্ক, মনিটরে মুখে মুখে তর্ক, স্টাডি দেবো, পুরো স্কুলে ওয়ান্টেড ক্রিমিনাল হয়ে যাবে দেখতে তো। আমার মাথায় হাত, আমার চোখে মুখে নাকে সব জায়গায় ডিপ্রেশন, ঠিক আছে? কোনো ব্যাপার না। উফ, কর্মী লাগে। ইয়েস, তোমার প্রতি হিজ বিগ ফ্যান, ঠিক আছে? তারপর কিছু কিছু টিচার্সরাও থাকে যাদের গুলিগুলো শুনতে খুব ভালো লাগে। যেমন আমাদের ক্লাসে একটা ম্যাম, নর্মাল ঢোকে কিভাবে আমি দেখাচ্ছি, ঢুকে তারপর কি বলে সেটা দেখাচ্ছি। এটা কি ক্লাস নাকি মচ্ছির বাজার? তারপর ব্যাপারটা হচ্ছে, আরো একজন ছিল যে আমাদের বলতো তোদের মতো জঘন্য নিকৃষ্ট সেকশন, তোরা এই সেকশনের যোগ্য নস, তোদের মতো সবচেয়ে নিকৃষ্ট সেকশন কোনো জন্মে ছিল না। তবে একটু ইনভেস্টিগেশন করে দেখা যায় আমাদের ব্যাচকে যেই কথাটা বলা হয় আগের ব্যাচকেও সেই কথাটাই বলা হয়, ঠিক আছে? কোনো ব্যাপার না, সেটাও কোনো ব্যাপার না। আবার কিছু কিছু স্যারকে আমি দেখে পুরো একদম মনটা পুরো ঝিকমিক ঝিকমিক করে, কারণ আমরা নর্মাল প্যান্ট পরি এই জায়গায়, তারা কোমরের উপরে প্যান্ট পরি, ঠিক আছে? মানে ওর নেই, বুঝতেই দেবে না যে আমার নাভি আছে, ঠিক আছে? অত থাকবে না, তাহলে জামাটাই যাবে যাবে না, এখানে তো কাজ করা থাকে। যাই হলো হলো, তারপর ভৌত বিজ্ঞান ক্লাস নিতে লোকে আবার স্যারটা একটু হালকা পুরনো আছে, তাই হালকা একটুখানি সাংস্কৃতিক ভাষায় কথা বলতে পারে। মানে বলে যে দেখো, আমি তোমাদেরকে এই যে জিনিসটা পড়াচ্ছি, তোমরা যদি আমার কথায় কান না দাও তাহলে পড়ানোর কি মোটিভেশনটা থাকে? পিছন দিয়ে আমরা একদিন বলেছিল স্যার পড়ানোর দরকার, ছবিতে স্যারটা কষ্ট পেয়ে গেছিল, স্যারের প্যান্টটা কোমর দিয়ে নেমে গেছিল এই অবধি, আমাদের চোখ মুখ রাধে রাধে।
জয় বিষ্ণু। Yes, তুমি তো পরম ভক্ত, তুমি পরম সহিত কলিযুগ দমন করবে তুমি, কলকি যুগে আসবে তুমি ভক্ত। ঠিক আছে, তারপর আমি কোথায় ছিলাম? ইন্টারেস্ট পাচ্ছ না? চলো বাড়ি চলে যাও, কি বলেছি বুঝতে পারছি। আমি কি ছিঁড়ে দেবো নাকি? আমি লোকের প্রপার্টি নষ্ট করে চুরি কমিউনিকে করবো? এসব কাহে বাদ করতে হয়। দেখ, তারপর কিছু কিছু স্যার এরকমও থাকে যে স্যার না ম্যাম, সরি কি বলছি আমি, ম্যাম ক্লাসে ঢুকে বলে তোমাদের যদি ক্লাস করতে না ইচ্ছা করে তোমরা আমার সামনে দিয়ে বেরিয়ে যেতে পারো, ক্লাসের মাঝখানে কোনো কথা বলবে না, আমি তোমাদের প্রেজেন্ট দিয়ে দেবো, তোমরা নিঃশব্দে বেরিয়ে যাও। তারপরে কেউ কেউ বেঞ্চ থেকে এরকম ভাবে পিছনটা তুলে একটুখানি বেরোতে গেলে এই ম্যামটা বলতো, বাহ এই তো শিক্ষা, এই তো প্রতিদান, আমি তোমাদের বললাম আর তোমরা মুখের উপর দিয়ে আমার সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছ। কেউ কেউ বলে ম্যাম আপনি তো বললেন, তারপর বলে ও যেটা আমি বলি সেটা করতেই হবে। ঠিক আছে, আমাদের স্কুলে একটা স্যার ছিলেন, যদিও সে একটুখানি খারাপ ভাষা প্রয়োগ করতো। আপনারা এখন এতজন রয়েছে, এটা যদিও কলিযুগ, খারাপ একটা যুগ, খারাপ ভাষা তো সবার মধ্যে থাকবেই, তাই আমি বলেই দিই আর কি সেই খারাপ ভাষা। আমাদের স্যারটা বলতো আমার ক্লাসে ডন একমাত্র আমি, আমার ক্লাসে আমি ছাড়া কেউ কোনো কথা বলবে না। তোর গলার মতো নাট করো নি কেন? তোর চুলটা স্পাইক করা কেন? চুল স্পাইক করবি না আমার সামনে, এমন মার মারবো, পিছন ঘুরিয়ে এমন মার মারবো, মুখ দিয়ে কোনোদিন কথা বেরোবে না। আমার মুখ দিয়ে যেটা একবার বেরিয়ে যায় সেটাই ইতিহাস হয়ে যায়। তবে যদিও অনেক মজা হলো, তাও আমি যারা যারা 11-12 পড়তে যায় তাদের উদ্দেশ্যে একটা সুন্দর কথা বলতে চাই। আপনাদের খারাপ লাগলে লাগলো, তাতে আমার কিছু যায় আসে না। কথা হচ্ছে কেন? Full class silence, pin drop silence. Don't understand. What we feeling? স্যার পিনটা বেলুন সাইলেন্ট করে কি what? পিনটা বেলুন সাইলেন্ট কিনা দেখবো। এই তো হেসে বেড়াচ্ছে, একটা হেসে বেড়াচ্ছে, হেসে বেড়াচ্ছে, ওদিকে নাচছে, কথা বলছে। পিন ফেলে তো আমার শুনেই আমি না ডার্লিং। তারপর ব্যাপারটা হচ্ছে 11-12 পরে আমি তাদের জন্য একটা বার্তা দিতে চাই, মানে তোমরা যারা যারা স্কুল লাইফটাতে পড়ো, মানে লাস্ট ইয়ার 11 বা 12, তোমরা এই সময়টা ভালো করে মজা করো, কারণ এই তো এই জন্য গরমটা বৃদ্ধি পায়। এবার আমি প্যান্ট খুলে নেব, ঠিক আছে? তারপর শোনো, যারা যারা তোমরা 11-12 পড়ো, মানে তারা এই সময়টাকে একটু ভালো করে বেছে নাও, কারণ 12 শেষ করার পর যেদিন লাস্ট দিন স্কুল দিয়ে তোমরা বেরোবে সেই দিন বুঝতে পারবে কেমন লাগে বাইরের জগৎটা কেমন আর স্কুলের জগৎটা কেমন। হালকা করে মোটিভেশনটা আমার ভালো লাগতে পারে কারো কারো, তবে আমার সন্দীপ মহেশ্বরী ভেবে নিও। আজকের কথাবার্তা আমার এইটুকুই, আমি আসি। হ্যাঁ